Good morning, my dear students. How are you today? I hope you are very well by the grace of God. আজকে আমি যে ক্লাসটি করতে যাচ্ছি এটি আমাদের গত ক্লাসের একটি চলমান একটি ক্লাস। সেটি হচ্ছে মডিফায়ার বিষয়ে আমি গত ক্লাসে খুব হালকা আলোচনা করেছিলাম। আজকে আমি মডিফায়ারের যে বিষয়গুলো রয়েছে আরও ডিটেলসে আলোচনা করব। এটি আমরা গত ক্লাসের একটা কন্টিনিউশন বলতে পারি। এটি হচ্ছে একটি গত ক্লাসে আমরা যে ক্লাসটি করেছিলাম তার একটি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে কি শব্দ দ্বারা আমরা কি ওয়ার্ড দ্বারা আমরা মডিফাই করতে পারি। তাহলে আমরা প্রথমে করতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি খুব দ্রুত এই ক্লাসটি আজকে করতে যাচ্ছি। তোমরা আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো একটু বুঝে শুনে করবে। তাহলে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কি করতে পারি, আমাদের মডিফাই করা হতে পারে। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, রং ইত্যাদি বোঝায়, অর্থাৎ নাউনকে মডিফাই করে, তাহলে আমাদের বাক্যের ভিতরে দেওয়া থাকবে কি প্রি মডিফাই দ্য নাউন। তাহলে যদি লেখা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন আমাকে বুঝতে হবে এখানে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কারণ নাউনকে একমাত্র অ্যাডজেক্টিভ দ্বারাই আমরা মডিফাই করতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ শব্দগুলো কী হতে পারে, যেমন দেখো ডেভিড ইজ অ্যান, এখানে দেওয়া আছে, এটা ভুল আছে। ডেভিড ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাহলে এই ইন্টেলিজেন্ট এটা হচ্ছে কিন্তু গুণ বোঝাচ্ছে। হেনরি ইজ এ ব্রেভ সোলজার, এটাও কিন্তু আমাদের গুণ বোঝাচ্ছে। আই লাইক টু বাই দ্য রেড প্যান, রেড এটা হচ্ছে রং বোঝাচ্ছে। তারপরে হচ্ছে মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য সিরেমনি, তাহলে এখানে মেনি সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বুঝবো যে ওয়াইজ, পায়াস, জায়ান্টিক, মেরিটোরিয়াস। এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, গুড, ব্যাড, ফাইন, আগলি, ডেঞ্জারাস, উইক, স্ট্রং, পায়াস, হ্যাপি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে হচ্ছে মাচ, লিটল, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, সাম, এনাফ। নিউমেরালের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, যেমন সংখ্যাবাচক অ্যাডজেক্টিভের মধ্যে মেনি, ফিউ। অনেক ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে আমাদের মাই, আওয়ার। তাহলে এই শব্দগুলো আমরা যদি বলা হয় যে প্রি মডিফাইড আর নাউন বললেই আমরা বুঝবো হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এরপরে স্লাইডটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কখন বলতে হবে, যখন ভার্বকে মডিফাই করতে বলা হয়। ভার্বকে যখন মডিফাই করতে বলা হবে তখন আমাদের অটোমেটিক্যালি আমাদের এই অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, নাউনকে মডিফাই করতে বললে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করতে বললে আমরা বুঝবো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ এর শেষে এলওয়াই যুক্ত করে অধিকাংশ অ্যাডভার্ব গঠিত হয়। অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ করার সময়, স্থান, উপায়, বিশেষ করে হোয়েন, হোয়ার, হাউ, কারণ, ফলাফল, শর্ত, উদ্দেশ্যে নির্দেশ করে। যেমন তাহলে আমরা কিছু অ্যাডজেক্টিভের কিছু শব্দ আমরা দেখি এলওয়াই থাকতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এলওয়াই থাকতে হবে। এটা তোমরা যদি না বুঝো তাহলে আমি বলে দিচ্ছি, বিউটিফুলি এলওয়াই আছে দেখো, কেয়ারফুলি, নাইসলি, কনসাসলি, হ্যাপিলি, লোনলি, ন্যাশনালি। এই ধরনের এলওয়াই যুক্ত শব্দগুলোকে আমরা কিন্তু অ্যাডভার্ব বলবো। আবার কিছু শব্দ রয়েছে যেগুলো এলওয়াই না থাকলেও সেগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব, যেমন হচ্ছে সুন, হি উইল কাম সুন। সুন মানে শীঘ্রই, শীঘ্রই কি হবে, যে আসবে, যে এই যে আসবে মানে কাম। তাহলে কিন্তু এই সুন শব্দটা যদিও বা এলওয়াই নাই, কিন্তু এটি কিন্তু ভার্বকে নির্দেশ করতেছে। এই কারণে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরকমের আরও কিছু শব্দ রয়েছে, আমি বাকিগুলোতে না গেলাম, যেমন লেট, সুন, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এগুলো নেভার, এভার, দেয়ার, থিডার, হিডার। এই যে বিশেষ করে ডেয়ার, থিডার, এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আমাদের কী কাজে লাগবে, এগুলো আমাদের এলওয়াই না হলেও এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমন আরও দেখো তোমরা, এখানে আমাদের অ্যাডভার্ব অফ নাম্বার রয়েছে, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগেইন, অফেন। এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কোয়ান্টিটি, মাছ, এই যে খেয়াল করে দেখো, এই মাছ, লিটল, অ্যালট অফ, এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্বও হতে পারে, আবার কিন্তু
অ্যাডজেক্টিভও হতে পারে। সেটা হচ্ছে এই শব্দগুলো কাকে নির্দেশ করতেছে, কি ভার্বকে নির্দেশ করতেছে নাকি নাউনকে নির্দেশ করতেছে বা সাবজেক্টকে নির্দেশ করতেছে, সেটির উপরে নির্ভর করে কিন্তু এগুলোর রূপ পরিবর্তন হতে পারে বা এগুলোর অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ সেই হিসেবে আমরা বুঝে নিতে হবে আর কি। তাহলে অ্যাডভার্ব হবে হচ্ছে যখন এই ওয়ার্ডগুলো, যখন এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো যখন আমাকে বাক্যের ভার্বকে নির্দেশ করবে তখন এগুলো হবে অ্যাডভার্ব। আর যখন এই শব্দগুলোর মধ্যে কিছু কিছু শব্দ যদি নাউনকে নির্দেশ করে সেক্ষেত্রে সেই শব্দগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এই তাহলে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটি শব্দ কখন ব্যবহার করব আমরা, যখন প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন প্রি মডিফাই দ্য ভার্ব বলবে তখন আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। এরপরে দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে এই যে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ আমাদের বাক্যে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য প্রি মডিফাই দ্য না, এটা লেখা থাকবে হচ্ছে হ্যাঁ প্রি মডিফাই দ্য নাউন বা ভার্ব, এরকম নাউন দেওয়া থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ বা ইউজ অ্যান অ্যাপোজিটিভ এরকম লেখা থাকবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে ওই সাবজেক্টের পরিচয়টাকে দিতে হবে। যেমন এখানে দেওয়া থাকবে হচ্ছে হ্যামলেট, হ্যামলেটের পরিচয় হচ্ছে কি প্রিন্স অফ ডেনমার্ক। হ্যাঁ, তারপরে হচ্ছে সক্রেটিস, সক্রেটিসের পরিচয় কি এ গ্রেট ফিলসফার। হ্যাঁ, এরকম বিষয়টা থাকবে। হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিচয় কি ফাদার অফ দ্য নেশন। হ্যাঁ, রবার্ট ব্রুস, তার পরিচয় কি কিং অফ স্কটল্যান্ড। এই ধরনের পরিচয়গুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাপোজিটিভ। যদি আমাদের লেখা থাকে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ তখন আমরা ওই সাবজেক্টের পরিচয়টাকে আমরা দিব। পরিচয়টা আমরা কীভাবে বুঝবো, প্যাসেজটা পড়লেই আমরা বুঝতে পারবো। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার। এই জিনিসগুলো আমরা চারটাকে আমরা আলাদা আলাদা করে চিনে নিচ্ছি, কিন্তু এই চারটাকে আবার আমাদের একসাথে আরেকটা কথা বললে তখন এই চারটা একসাথে চলে আসবে। আমি আগে আলাদা আলাদা করে বলি। সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভ মানে বুঝবো হচ্ছে আমরা মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, হ্যান্ডরিস, এই শব্দগুলোকে আমরা বুঝবো হচ্ছে পজেসিভ। যদি লেখা থাকে যে ইউজ দ্য পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন বা এরকমের কিছু থাকলে তাহলে আমরা এই শব্দগুলো বসবে বলে আমরা বুঝে নিব আর কি। হ্যাঁ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার বা ওই প্যাসেজ অনুসারে বুঝবো। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে আমরা বুঝবো ডিজ, দ্যাট, ডিজ, ডোজ এবং আর্টিকেল ডি। এই ডিটাকেও আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করব। এরপরে দেখো আর্টিকেল অ্যান্ড, তোমরা সবাই জানো। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যাবাচক, মেনি, মাচ, লিটল, ফিউ, ওয়ান, টু, অল। হ্যাঁ, নো, নো, নান, এই শব্দগুলোও কিন্তু আমাদের সংখ্যাবাচক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি বলতেছিলাম যে এই চারটিকে আমি আলাদা আলাদা করে বুঝলাম। সেটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, হ্যান্ডরিস, এই শব্দগুলো মনে রাখবে। ডেমনস্ট্রেটিভ মানে ডিস, দ্যাট, ডিস, দোজ বা ডা, এইগুলো মনে রাখবে। আর্টিকেল মানে তো তোমরা জানো অ্যান্ড দি। আর কোয়ান্টিফায়ার বাংলা হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক মানে হচ্ছে মেনি, মাচ, লিটল, ফিউ, ওয়ান, টু, অল, সাম, নান, নো ওয়ান, এইরকমের যে সমস্ত শব্দগুলো দ্বারা আমরা সংখ্যা বুঝবো সেগুলোকে আমরা বুঝবো হচ্ছে কোয়ান্টিফায়ার। আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার এই চারটিকে আবার একসাথে বলা হয় হচ্ছে ডিটারমিনার। এই যে তোমরা খেয়াল করে দেখো এই চারটিকে একসাথে বলা হচ্ছে কি ডিটারমিনার। তাহলে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার এই চারটিকে মিলে আমাদেরকে বলা হচ্ছে ডিটারমিনার। তখন যদি আমাদেরকে বলা হয়ে থাকে ইউজ অ্যান্ড ডিটারমিনার তখন আমরা বুঝবো এই পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল বা কোয়ান্টিফায়ারের যে কোনো একটা বসবে সেখানে। নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝবো হচ্ছে কোনো নাউন শব্দ সেটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা দেখি উই রিড ইংলিশ নভেলস, তাহলে ইংলিশ এটি ব্যক্তিগত একা, কিন্তু এটি একটি শব্দ, কি বলে নাউন শব্দ, কিন্তু এটি বাক্যে যখন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তখন সেটাকে আমরা বলবো নাউন। যখন ইউজুয়ালি নাম জাতীয় শব্দগুলোকে আর কি ফুটবল, বুক, স্টাডি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে দেয়ার ইজ এ বিগ, দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো শব্দটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে হচ্ছে যুক্ত শব্দ। কম্পাউন্ড নাউন মানে আমরা বুঝবো যুক্ত শব্দগুলোকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। যেমন 5 উইক, 10 মিনিটস, 10 স্টোরিজ, 5 ইয়ার ওল্ড, রেকর্ড ব্রেকিং। হ্যাঁ, এগুলোকে আমরা বলবো লেবার সেভিং। হ্যাঁ, পাক আর্মি, এগুলোকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন ব্যবহার করতে হলে
যদি লেখা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন এই সমস্ত কিছু থাকলে উইথ অ্যান্ড কম্পাউন্ড নাউন হলে তাহলে আমরা এটা কম্পাউন্ড নাউন বলবো। প্রেজেন্ট পার্টিসিপল, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করে দেখো, ডোন্ট হিট এ স্লিপিং ডগ, এই যে স্লিপের সাথে আইএনজি, এই পার্টিসিপলের মধ্যে এটা কিন্তু আবার অনেক সময় শুধুমাত্র পার্টিসিপল হিসেবে ব্যবহার হবে, লেখা থাকবে। তাহলে বাক্যটাকে বুঝে আমরা বুঝবো যে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল বুঝবে নাকি ফার্স্ট পার্টিসিপল বুঝবে। তাহলে ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝবো, এই যে এখানে আমি দেখাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি। আবার ফার্স্ট পার্টিসিপল মানে বুঝবো হচ্ছে ওই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বার্নড, ব্রোকেন, এজিটেটেড। হ্যাঁ, এখানে আমি আরেকটা বিষয় বুঝাই তোমাদের, সেটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং রিস্ট, হ্যাঁ, হ্যাভিং রিস্ট। আর প্রিপোজিশনাল ফ্রেজ তো তোমাদেরকে বলেছিলাম আমি, প্রিপোজিশনের সাথে একটা যুক্ত থাকবে প্রিপোজিশন থাকবে একটা, উইথ অ্যাড্রেস, হ্যাঁ, অন দ্য ওয়ে। হ্যাঁ, এখানে ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, তোমরা প্রিপোজিশন মানে তো বুঝো যে অন, উইথ, হ্যাঁ, এই রকম প্রিপোজিশন একটা শব্দ থাকবে, এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, হ্যাঁ, টু প্লাস ভার্বের সাথে যদি একটা নাউন যুক্ত থাকে, যেমন দেখো টু লিভ, টু লিভ এটা হচ্ছে ইনফিনিটিভ, আবার দ্য জব এটা হচ্ছে আবার কি, এটা হচ্ছে আমাদের যে ফ্রেজ হিসেবে যোগ হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা এই বিষয়গুলো, এই যে এইগুলো আমরা শিখলাম আর কি, যে প্রেজেন্ট পার্টিসিপল বা প্রিপোজিশনাল ফ্রেজ বা ডেমনস্ট্রেটিভ বা আমাদের ওই যে পজেসিভ, হ্যাঁ, আমাদের এই আর্টিকেল, আমাদের হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো আমাদের আরও ক্লিয়ার হবে যখন আমরা একদম পরীক্ষায় কিভাবে আসে সেভাবে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আমাদের এই মডিফায়ারের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে মডিফায়ারের ভিতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মানে ব্র্যাকেটের ভিতরে যে বিষয়টা লেখা থাকবে আর কি, যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব, হ্যাঁ, তারপরে মনে করো ওই যে ইউজ অ্যাপোজিটিভ, ইউজ পার্টিসিপল, এই ধরনের কথাগুলো আমাদের প্যাসেজের ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে, তখন তোমরা বুঝবা যে কী শব্দগুলো ব্যবহৃত হবে। হ্যাঁ, তো এই আমাদের মডিফায়ারের দ্বিতীয় ক্লাস আমাদের আজকে এতটুকু। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব শীঘ্রই আরও মডিফায়ার আমাদের পরীক্ষায় কীভাবে আসে সেই নিয়ে আমি একটি ক্লাস করব তোমাদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।